বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীগুলোর মধ্যে অন্যতম হল নাইল নদী। দুইটি নদী জান্নাত থেকে, একটি হলো নীল নদ, একটি হলো ফুরাত নদী। অবশ্যই আমরা এই নীল নদের মাঝে জিপিএস এটা দেখা শেষ করলাম। এখন আমরা ফেরত যাচ্ছি। এই নদীটি আফ্রিকার উত্তর পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে প্রায় ৬,৬৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। নাইল নদী মূলত দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত। একটি হল হোয়াইট নাইল, যা পূর্ব আফ্রিকার হ্রদ অঞ্চল থেকে আসে। আরেকটি হল ব্লু নাইল, যা ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়। এই দুই নদী খার্তুম শহরে মিলিত হয়ে একসাথে উত্তর দিকে প্রবাহিত হয়। নাইল নদী মিশরের প্রাণ হিসেবে পরিচিত, কারণ এই নদী ছাড়া মিশরের বেশিরভাগ এলাকা মরুভূমি। প্রাচীন সভ্যতা, প্রাচীন মিশরীয় সভ্যতা এই নদীর তীরেই গড়ে উঠেছিল। প্রতি বছর নাইল নদীর বন্যা আশেপাশের জমিতে উর্বর পলি জমা করত, যার ফলে কৃষিকাজ সহজ হতো এবং মানুষ সহজে বসবাস করতে পারত। নাইল নদী শুধু পানির উৎস নয়, এটি পরিবহন, কৃষি এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজও লক্ষ লক্ষ মানুষ এই নদীর ওপর নির্ভর করে তাদের দৈনন্দিন জীবনের জন্য। নাইল নদীর তীরে রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন, যেমন গিজার পিরামিড, যা পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। নীল নদের পাশেই দেখেন এরা আমাদের চা বানাচ্ছে। নাইল নদী শুধু একটি সাধারণ নদী নয়, এটি আফ্রিকার বহু দেশের জীবনরেখা। নাইল নদী মোট 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যার মধ্যে রয়েছে উগান্ডা, সুদান, ইথিওপিয়া এবং মিশর। এই নদীর পানির উপর নির্ভর করে কোটি কোটি মানুষ তাদের পানীয় জল, কৃষি এবং দৈনন্দিন জীবন চালায়। বিশেষ করে শুষ্ক অঞ্চলে নাইল নদী ছাড়া জীবন প্রায় অসম্ভব। নাইল নদীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর প্রবাহের দিক। বেশিরভাগ নদী দক্ষিণ থেকে উত্তরে নয়, বরং উল্টো দিকে প্রবাহিত হয়, কিন্তু নাইল নদী দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। নাইল নদীর তীরে তৈরি হয়েছে বিশাল ডেল্টা অঞ্চল, যাকে বলা হয় নাইল ডেল্টা। এই ডেল্টা পৃথিবীর অন্যতম উর্বর এলাকা, যেখানে প্রচুর ফসল উৎপন্ন হয়। আপনারা জানেন আমি এখন কোথায় আছি। এটাই হলো সেই বিখ্যাত নীল নদ, যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে দুইটি নদী জান্নাত থেকে, একটি হলো নীল নদ, একটি হলো ফুরাত নদী। সেইটাই হলো নীল নদ। দেখেন কতটা স্রোত এই নদীর মাঝে। আর আরো একটা সুন্দর বিষয় হলো যে এখানেই যে মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই নীল নদ। তো নীল নদের স্রোত দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় যখন মানুষরা বিভিন্ন ফিতনায় পড়েছিল এই নীল নদ সম্পর্কে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটি চিঠি লিখে পাঠিয়েছিলেন মিশরে যে, হে নীল নদ, তুমি যদি প্রবাহিত হও তাহলে প্রবাহিত হও, আল্লাহর নামে নিয়ে প্রবাহিত হও। তারপর থেকে এই নীল নদ প্রবাহিত হয়েছিল। আর তারপর থেকে এখন পর্যন্ত এই নীল নদ। তো আপনারা দেখতে পাচ্ছেন নীল নদ রোদের তাপ বেশি হওয়ার কারণে এই ক্যাপ মাথায় দেওয়া আসলে। আর এর থেকে আরো সুন্দর বিষয় হলো কি জানেন, আমরা এখন ইনশাআল্লাহ নীল নদের ছোট এই যে নৌকার মতো এগুলো নীল নদে উঠবো ইনশাআল্লাহ, মাঝে যাবো এবং অপোজিট যাবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে কিছু লোক আছে, মিস্ত্রি মোস্তফা এবং আরো কিছু আছে, যারা আমাদের জন্য এখানে চা তৈরি করতেছে। চা তৈরি করার খুবই সুন্দর, কয়েকটা ইট দিয়ে মাঝখানে কিছু কাঠ দিয়ে, আর একদম গ্রামীণ পরিবেশে যে চাগুলো সেভাবেই তারা চা তৈরি করতেছে। এক পাশে চা তৈরি হচ্ছে, অপর পাশে নীল নদের ভিউ। আলহামদুলিল্লাহ আমরা নীল নদের মাঝে চলা শুরু করছি। তো নীল নদের মাঝে দেখতেছি আমি আমার সাথে সামনে বসে দেখাইতেছি। আমরা এই নদীর উপরে যাবো, কিন্তু আসলে এতটা সোজা যাওয়া সম্ভব নয়। এই কারণে আমরা এখান থেকে সোজা অনেক দূর সোজা যাবো নদীর পাশ দিয়ে, তারপরে ওখান থেকে সোজা অপর দিকে রওনা দিলে তখন সহজ হবে। নতুবা এখান থেকে বলবো যে সোজা যাওয়াটা অনেকটাই কঠিন, মানে যাওয়াই যাবে না সোজা আর কি। এখান থেকে রওনা দিলে হয়তো অনেক দূরের দিকে যাওয়া যাবে। এই কারণে আমরা সামনে থেকে আর অনেক দূর আগে তারপর ওখান থেকে রওনা দিতে পারলাম। নাইল নদীর ওপর নির্মিত হয়েছে বিশাল একটি বাঁধ, আসওয়ান হাই ড্যাম। এই বাঁধটি মিশরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বন্যা নিয়ন্ত্রণ করে, বিদ্যুৎ উৎপাদন করে এবং সারা বছর পানি সরবরাহ নিশ্চিত করে। তবে এই বাঁধ নির্মাণের ফলে কিছু প্রাকৃতিক পরিবর্তনও হয়েছে। আগের মতো আর নদীর পলি জমা হয় না, ফলে কিছু জায়গায় মাটির উর্বরতা কমে গেছে। নাইল নদী শুধু প্রকৃতির জন্য নয়, এটি ইতিহাস ও ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক নবী রাসূলের ঘটনা এই অঞ্চলের সাথে জড়িত। বিশেষ করে মুসা আলাইহিস সালামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই নদীর সাথে সম্পর্কিত বলে বর্ণনা পাওয়া যায়। আজকের দিনে নাইল নদীকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে পানির বণ্টন নিয়েও
আলোচনা ও চুক্তি হয়, কারণ এত বড় নদী হওয়া সত্ত্বেও এর পানি সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। নাইল নদীর আরেকটি আকর্ষণীয় দিক হল এর জীব বৈচিত্র্য। এই নদীতে রয়েছে নানা প্রজাতির মাছ, পাখি এবং প্রাণী, যার মধ্যে অন্যতম হল নাইল কুমির, যা পৃথিবীর সবচেয়ে বড় কুমিরগুলোর একটি। এছাড়াও নদীর তীরে দেখা যায় অসংখ্য পাখি এবং জলজ উদ্ভিদ। এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি, প্রতিটি নদী, প্রতিটি প্রবাহ সবকিছুই আল্লাহ তাআলার অসীম কুদরতের নিদর্শন। তারই একটি জীবন্ত উদাহরণ হল মহান নদী, নাইল নদী। যদিও পবিত্র কোরআনে নাইল নদী নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে মিশর এবং নদীকে কেন্দ্র করে বহু গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণিত হয়েছে। বিশেষ করে নবী মূসা আলাইহিসসালামের জীবনের এক বিস্ময়কর ঘটনা। যখন তিনি শিশু ছিলেন, তখন আল্লাহ তাআলা তার মাকে নির্দেশ দেন ভয়ের সময় তাকে একটি সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দিতে। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। একটি অসহায় শিশু নদীর স্রোতে ভেসেও আল্লাহর হেফাজতে নিরাপদ থাকে। আরেকটি মহান ঘটনা, যখন মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা বিপদের সম্মুখীন হন, তখন আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন এবং পানির বিশাল স্রোত দ্বিখণ্ডিত হয়ে যায়। তারা নিরাপদে পথ অতিক্রম করেন। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, পানি, নদী, সমুদ্র সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের শিখিয়েছেন, নদী শুধু দুনিয়ার উপকারের জন্য নয়, বরং এর সাথে আখিরাতের সম্পর্কও রয়েছে। একটি হাদিসে বর্ণিত আছে, জান্নাতে 4টি বিশেষ নদী রয়েছে, যেগুলোর মধ্যে নীল নদীর সাথে সম্পর্কের কথাও উল্লেখ পাওয়া যায়। এটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা। আমরা যে পানি ব্যবহার করি, যে নদীর উপকার ভোগ করি, সবই আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। তাই আসুন, এই নদীর প্রবাহ দেখে এর উপকারিতা অনুভব করে আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হই। তিনি আমাদের জন্য পৃথিবীকে সহজ করে দিয়েছেন, নদী দিয়েছেন, পানি দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার নিয়ামত স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আসুন, আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, তার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি এবং তার সন্তুষ্টির পথে জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আমরা একটি নীল নদের মাঝখানে যে দ্বীপগুলো আছে, এই দ্বীপের মাঝে একটা খেজুরের বাগান, তো এই খেজুর বাগানে দেখতে আসছি। দেখেন, অবশ্যই আমরা এই নীল নদের মাঝে যে দ্বীপটি আছে এটা দেখা শেষ করলাম। এখন আমরা ফেরত যাচ্ছি। তো ফেরত যাওয়াটা সহজ নয়, অনেক দূর সামনে আগে তারপরে অপোজিটে যেতে হবে। এই যে খেজুর গাছ পানির মাঝে, পানি থেকে উপকৃত হয় বলতেছে। بيقول لك النخله طالعه في النيل. ايوه شفت هذا، انا قلت لك هذا بلغتي. اوكي. আমরা নীল নদের উপরে যাবো ইনশাআল্লাহ। তো আসলে এটা একটা পাশা না, আমরা যেখানে আসছি এটা একটা দ্বীপ, দ্বীপের ওপাশে নীল নদ আছে আর এই পাশে নীল নদ। আমরা চলে যাচ্ছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক।